নিখোঁজ হওয়া দুই যুবতীকে উদ্ধার করার দাবিতে কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন দিল দুর্গা বাহিনী ও বিশ্ব হিন্দু পরিষদ। কোচবিহার রবিদাসপল্লীর নিখোঁজ তরুণীকে দ্রুত উদ্ধারের দাবিতে কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিল দুর্গা বাহিনী ও বিশ্ব হিন্দু পরিষদ। এই দিন সকাল 11:30টা নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গা বাহিনীর পক্ষ থেকে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একের পর এক তরুণী নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ তাদের খোঁজ করতে পারছে না। পাশাপাশি এর আগেও দুর্গা বাহিনীর পক্ষ থেকে পুন্ডিবাড়ি, খাপাইডাঙ্গা সহ একাধিক আন্দোলন করার পরও পুলিশ সদুত্তর দিতে পারেনি। তাই এবারে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত কোচবিহারে দুই তরুণীকে উদ্ধার করতে পুলিশের পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বিশ্ব হিন্দু পরিষদ এবং দুর্গা বাহিনীর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সার্থক পদক্ষেপ গ্রহণ না করলে এই গ্রহণ করবে না। তানিয়া রবিদাস, তিনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনীর একজন ওয়েল অর্গানাইজ বিধ্বস্ত অবস্থায় আছি। গত 19শে মে আমাদের কুচবিহার জেলার 4 নম্বর ওয়ার্ডের আমাদের দুর্গা বাহিনীর সক্রিয় সদস্যা সুশ্রী তানিয়া রবিদাস এবং তার সাথে পায়েল চক্রবর্তী বলে একজন মহিলা, তারা দুজন নিখোঁজ হয়ে যায় এবং নিখোঁজ হওয়াটাও খুব রহস্যজনকভাবে। যে সেই পায়েল চক্রবর্তী মহোদয়া উনি সুশ্রী তানিয়া রবিদাসকে ডেকে নিয়ে যায় ওনার ক্লাসরুম থেকে। ডেকে নিয়ে যাওয়ার পরে তারা নিখোঁজ। তো পরিবার খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সারাদিন ধরে। তারপরে রাত্রি 9টা নাগাদ এসে থানায় তারা একটা মিসিং ডায়েরি করে যায়। তো মিসিং ডায়েরি অবধি ঠিক ছিল। তারপরে নিজেদের মহলে আমরাও খোঁজখবর করেছি আমাদের, কিন্তু মেয়েটির কোনো খোঁজ আমরা পাইনি। তো বিগত দিনে আমরা অনেকবার থানায় আমাদের সংগঠনের তরফ থেকে আসা হয়েছে। আসার পরে আজকের দিনও বিতিল না 12-13 দিন হয়ে গেল, আমরা কিন্তু মেয়ে দুটোর কোনো খোঁজ খবর পাইনি। আমাদের প্রশ্ন, বারবার করে হিন্দু মেয়ে, হিন্দু তথা সমগ্র মাতৃজাতি, শুধু হিন্দু বলবো কেন, সমগ্র মাতৃজাতির উপরেই বারবার করে কেন এই আঘাতটা নেমে আসছে যে মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে, মেয়েরা কোথাও অ্যাসাল্ট হচ্ছে। যখন আন্দোলন হয় তখন আপনারা সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, আমরা চিৎকার করছি, আমরা ডেপুটেশন দিচ্ছি, তারপরে জিনিসটা ম্লান হয়ে যাচ্ছে। বারবার করেই এটা হচ্ছে। এটা কেন হবে? আমরা কোথায় যাব? লাস্ট তো পুলিশ প্রশাসন, পুলিশ ছাড়া তো আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তো থানার আইসির কাছে আমাদের বিনীত অনুরোধ, এবং আমরা খুব জোর গলায় বলছি যে 24 ঘন্টার মধ্যে তানিয়া রবিদাস কোথায় আছে এবং পায়েল চক্রবর্তী কোথায় আছে, কি অবস্থায় আছে, তার সঠিক উত্তর আমরা চাই। যদি উত্তর আমরা না পাই তাহলে বিশ্ব হিন্দু পরিষদ এবং মাতৃশক্তি দুর্গা বাহিনীর পক্ষ থেকে এই আন্দোলন আমরা বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব। আমরা পুন্ডিবাড়ির আন্দোলন নিয়েও কোনো সদুত্তর পাইনি, আমরা খাপাইডাঙ্গা নিয়েও সদুত্তর পাইনি, আমরা মাথাভাঙা নিয়েও পাইনি। আমরা যদি 4 নম্বর ওয়ার্ডের এই রবিদাসপল্লীর 5 নম্বর ওয়ার্ডের রবিদাসপল্লীর মেয়েটির যদি উত্তর না পাই, আমরা আন্দোলন বৃহত্তর দিকে নিয়ে যাব। এই আমাদের বক্তব্য। আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আইসির সাথে দেখা করব এবং ডেপুটেশনটা আবার তুলে দেবো নতুন করে। ধন্যবাদ। আপনার নামটা একটু জানাবেন। বিধ্বস্ত অবস্থায় আছি। গত 19শে এপ্রিল 5 নং ওয়ার্ডের বাসিন্দা মনোজ রবিদাসের লোক তানিয়া রবিদাস আজ কিডন্যাপিং হয়ে গেছে। প্রশাসনকে সময় সময় নিয়মিতগ্রস্ত, আজ তানিয়া রবিদাস আমাদের মাঝে হারিয়ে যাবে, কাল আমার বোন হারিয়ে যাবে, পরশু আপনার ভাস্তি হারিয়ে যাবে। এই ছিলছিলা কি চলতেই থাকবে নাকি? আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পরিষ্কার প্রশাসনের কাছে জানিয়ে দিতে ঘন্টার মধ্যে